আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমি আজকে আপনাদের সামনে এসেছি অত্যন্ত ভারাক্রান্ত একটি মন নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশের একজন স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি ভাইকে আজকে স্পটে দাঁড়িয়ে জন্য তাকে হত্যা করার জন্য, তার মতো একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার জন্য যে ছিল দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং এই দেশটাকে যারা নিয়ে খেলতে চায় তাদের জন্য আতঙ্ক, তারাই কিন্তু তার বিরুদ্ধে আজকের এই জঘন্যতম হামলা চালিয়েছে। আমরা বুঝতে পারতেছি, আমরা তীব্রভাবে ঘৃণার সাথে এই হামলাকে প্রত্যাখ্যান করি এবং এই হামলা যারা চালিয়েছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের সামনে আনা হোক। নির্বাচন কমিশনকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, শুধুমাত্র ঢাকা ৮ আসন নয়, সমগ্র বাংলাদেশে হাজারো হাদি প্রস্তুত আছে, সমগ্র বাংলাদেশে হাজারো হাদি তৈরি হচ্ছে ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা মাঠে নেমেছি, আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। হাজারো হাতিবান্ধা পাটগ্রাম শুধু নয়, সমগ্র বাংলাদেশ থেকে তৈরি হবে। হাজারো শিহাব আহমেদ সমগ্র বাংলাদেশে তৈরি হবে। আমরা যেই স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি, আমাদের এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করে ছাড়বো। একটা মানবিক, কল্যাণকর, বেকারত্ব মুক্ত, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো, ঠিক কিনা? আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, আজ যুব সমাজ একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, সমগ্র দেশের যুব সমাজ একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা অবশ্যই একটা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা মাঠে আছি, আমরা থাকবো। যদি আমাকে হত্যা করা হয়, হাদির মতো যদি শিহাব আহমেদকেও স্পটেড করা হয়, আমি আমার হাতিবান্ধা পাটগ্রাম এবং সমগ্র বাংলাদেশের জনগণকে বলে যাচ্ছি, আমার লাশের সামনে আপনার সন্তানকে নিয়ে আপনি প্রস্তুত থাকবেন। হাতিবান্ধা পাটগ্রামের যুব সমাজকে বলতেছি, আমার লাশের সামনে আপনারা আসবেন, আমার জানাজাতে অংশগ্রহণ করবেন এবং আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হবেন। আপনার ঘরের সন্তানকে আমার লাশ দেখিয়ে বলবেন, শিহাব আহমেদ এই হাতিবান্ধা পাটগ্রাম থেকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশের ডাক দিয়েছিল, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। আপনারাও এই স্বপ্ন দেখেন, তোমরাও এই স্বপ্ন দেখো, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশের ডাক যেন এই হাতিবান্ধা পাটগ্রাম থেকে আসে। আমরা যারা আমাদের সাথে লাগতে আসতে চাই তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, দেখেন আপনার রাজনীতি আপনারা করেন, আমরা কোনো রাজনীতি করতে আসি নাই, আমরা জনগণের সেবা করতে আসছি, আমরা জনগণকে সেবা দিয়ে যাব। কোনো প্রতিহিংসা রাজনীতিতে আমরা নাই, আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি চাই না। আমরা সবাই কাঁধে কাঁধ রেখে দুই উপজেলার জন্য কাজ করব। সিদ্ধান্তের মালিক একমাত্র আল্লাহ এবং হাতিবান্ধা